আমি চট্টগ্রামে এসেছিলাম 6 দিনের সফরে। আজ হলো আমার শেষ দিন। এখান থেকে প্রোগ্রাম করে আমি সোজা গাজীপুরে চলে যাব, ঢাকা গাজীপুরে। তা আমি এই মাসের মধ্যে চট্টগ্রামে প্রায় 12টা মাহফিল করেছি। এবারে শুধুমাত্র একটু বেশি মাহফিল দিয়েছি, আর মাহফিলগুলো একসাথে দিয়েছি, কারণ আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে অনেক সময় লাগে। এই জন্য এসে একসাথে 5 দিনে প্রায় 6-7টি প্রোগ্রাম করেছি। তো আপনারা যারা এসেছেন তাহিরি হুজুরকে এই আগ্রাবাদের জমিনে, মাতারবাড়ির জমিনে, চট্টগ্রামের জমিনে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নাই। আজকে এইদিকে আমি কখনো যদিও না আসি, ছোট্ট বাচ্চা দেখে কই এই তাহির হুজুর জায়গা। এই ছোট বাচ্চা যেহেতু আমার চিন্না ফেলাইছে, তাহলে হায়াতে বেঁচে থাকলে তাহির হুজুরের লাইফটা আরো স্ট্রং, ঠিক না? এমন কত লোক সামনে দেয় যা বাচ্চা কাচ্চা চিনে না, যারা কখনো দেখে না এই বাচ্চা কাচ্চারাও আমাকে চিনে। তো সুতরাং তাদের জন্য আমার অনেক দোয়া। তবে আমার স্বভাবগত জায়গা থেকে আপনারা জানেন আমি হক কথা বলতে কাউকে পরোয়া করে কথা বলি না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, কি বলছিলাম? আগুন লাগছে কিনা? এই বয়সের ছেলের গায়ে যদি আগুন লাগে, এখন কি প্রেমের আগুনের কোনো বয়স আছে? কথা কেনা বয়স আছে? ভাইয়েরা আমার, আমরা দেশকে ভালোবাসি, বাসি কিনা? এই মাত্র খবর হইল শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতছে। মোটামুটি ভাল লাগতেছে না একটা? হ্যাঁ, দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। মারহাবা গো আমার ভাইয়েরা। আপনারা যারা দেশকে ভালোবাসেন, এই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা বলেন? যেহেতু আমার দেশটারে বিভিন্নভাবে চীনে বিশ্ব, কথা কন ঠিক কিনা? এই বাংলাদেশ একমাত্র দেশ যে দেশটা নিজের স্বকীয়তায়, নিজের স্বকীয়তায়, নিজের সার্বভৌমত্বকে অন্যান্য রাষ্ট্রের সাথে, মানে আমাদের সার্বভৌমত্বের বিসর্জন না দিয়ে এই দেশটাকে আলাদাভাবে প্রেজেন্টেশন করার স্বপ্ন সবাই দেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই, চাই কি চাই না? যতগুলো জমিন উর্বর পড়ে আছে, এই জমিনগুলো ফসল ফলাইলে আমরা কি আরো ভালো থাকতে পারি না? কথা পারি না? প্রয়োজনে আমরা রিক্সা চালাবো, প্রয়োজনে আমরা অটো চালাবো, প্রয়োজনে নৌকা চালাবো, কারেন্টের জাল নদীতে রেখে মাছ ধরবো। এটার মধ্যে কোনো লজ্জা